আপনার পার্টনার প্রতিদিন আপনার পাশে ঘুমায়, কিন্তু তার মনের ভেতর কি চলছে সেটা কি আপনি সত্যি জানেন? বেশিরভাগ সম্পর্ক ভাঙে না বেইমানির কারণে, ভাঙে নীরবতার কারণে। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো আপনি নিজের সম্পর্কের সবচেয়ে বড় ভুলটাই বুঝতে পারবেন। আজকে আমরা কথা বলবো এমন 4টে সিক্রেট নিয়ে, যেগুলো ব্যবহার করে আপনি আপনার পার্টনারের সাথে এমন একটা ইমোশনাল বন্ধন তৈরি করতে পারবেন যা বছরের পর বছর টিকে থাকবে। কিন্তু তার আগে বলুন তো, আপনি কি কখনো ফিল করেছেন যে পাশে থাকার পরও পার্টনারের সাথে একটা দূরত্ব যেন কাজ করছে? কমেন্টে লিখুন হ্যাঁ অথবা না। চলুন শুরু করি। নাম্বার 1, সত্যিকারের শোনা। প্রথম কারণ যেটা সম্পর্ককে ধীরে ধীরে শেষ করে দেয়, সেটা হলো আমরা পার্টনারের কথা শুনি কিন্তু বুঝি না। ভাবুন তো, আপনার পার্টনার সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফিরে যখন কিছু বলতে চায়, আর আপনি মোবাইলে চোখ রেখে শুধু হুম আচ্ছা বলে যান। এই ছোট্ট অভ্যেসটাই একদিন বড় দেয়াল হয়ে দাঁড়ায়। আর এই দেয়াল যখন তৈরি হয়ে যায়, তখন সেটা ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। কিন্তু একটা সহজ টেকনিক আছে যেটা সাইকোলজিস্টরাও ব্যবহার করেন। টেকনিকটা হলো, যখন পার্টনার কথা বলবে, চোখে চোখ রেখে শুনুন। মাঝে মাঝে তার কথাগুলো নিজের ভাষায় রিপিট করুন। কমেন্টে জানান তো, আপনার পার্টনার কি ফিল করে যে আপনি তার কথা মন দিয়ে শোনেন? সৎভাবে উত্তর দিন, এটা কিন্তু অনেক কিছু বলে দেয়। নাম্বার 2, ছোট ছোট মুহূর্তে বড় ভালোবাসা। দ্বিতীয় বিষয়টা শুনলে অনেকেই অবাক হবেন। ইমোশনাল কানেকশনের জন্য বড় বড় গিফট বা দামি রেস্টুরেন্টের দরকার নেই, দরকার শুধু উপস্থিত থাকার। কিন্তু ভয়ের ব্যাপার হলো, আপনি হয়তো শারীরিকভাবে পাশে আছেন, অথচ মানসিকভাবে সম্পূর্ণ অনুপস্থিত। আর এই নীরব অনুপস্থিতি সম্পর্কের সবচেয়ে বড় ঘাতক। প্রতিদিন মাত্র 15 থেকে 20 মিনিট বের করুন, যেখানে মোবাইল বন্ধ থাকবে, শুধু দুজন কথা বলবেন, হাঁটতে যাবেন। এই ছোট্ট রুটিনটাই সম্পর্ককে অক্সিজেন দেয়। নাম্বার 3, স্ত্রীর উরুর ওপর হাত রেখে তাকে স্পর্শ করা। রাতে যখন ঘুমাতে যাবেন, তখন স্ত্রীর উরুর ওপর হাত রেখে তাকে স্পর্শ করলে সে তখন মিলনের জন্য বেশি আকর্ষিত হয়। তখন যদি আপনি তাকে খুশি করতে পারেন, সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। গবেষণায় দেখা গেছে, যেসব সম্পর্ক ভেঙে যায় তার একটা বড় কারণ হলো পার্টনার খুশি হতে পারে না, নিজেকে অবহেলিত মনে করে। আর এই অবহেলার অনুভূতি ধীরে ধীরে ভালোবাসাকে বিষাক্ত করে তোলে। তাই আজ থেকেই শুরু করুন। বলুন তো, শেষবার কবে আপনি আপনার পার্টনারকে খুশি করেছিলেন? কমেন্টে লিখুন আজকেই করব, অথবা কত দিন হয়েছে। নাম্বার 4, ভালনারেবিলিটি বা মনের কথা শেয়ার করা। আর এই শেষ পয়েন্টটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি শুরুতে বলেছিলাম মিস না করতে। কারণ আপনার সম্পর্ক ভাঙার পেছনে যে আসল কারণ থাকতে পারে, সেটা হয়তো আপনি কখনো নিজের পার্টনারকে বলেননি। নিজের ভয়, দুর্বলতা বা অতীতের কষ্টের কথা পার্টনারের সাথে শেয়ার করুন। এটাকেই বলে ইমোশনাল ভালনারেবিলিটি। যখন আপনি নিজের আসল অনুভূতি শেয়ার করেন, তখনই প্রকৃত বিশ্বাস আর গভীর সংযোগ তৈরি হয়। যে সম্পর্কে এই শেয়ারিং নেই, সেই সম্পর্ক শুধু বাহ্যিক, ভেতরে ফাঁকা। মনে রাখবেন, সম্পর্ক একদিনে ভাঙে না, আবার একদিনেই গড়ে ওঠে না। কিন্তু প্রতিদিন ছোট ছোট চেষ্টাই একসময় বিশাল ভালোবাসায় রূপ নেয়। আপনার পার্টনার হয়তো আপনার কাছ থেকে বড় কিছু চায় না, শুধু চায় বোঝা, গুরুত্ব পাওয়া আর ভালোবাসা অনুভব করা। এই 4টে পয়েন্টের মধ্যে কোনটা আপনার সম্পর্কে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হচ্ছে? কমেন্টে 1, 2, 3 বা 4 লিখে জানান। আমি প্রতিটা কমেন্টে রিপ্লাই দেব।